এই বাচ্চু মেম্বার এবং এই রবিউল তার ফ্যামিলির একটা আক্রোশ ছিল যে কেন অভিযোগটা দায়ের করা হয়। পরবর্তীতে 4রা জুলাই এটা নিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করা হয়, এটা নিয়ে পারিবারিক গ্রাম পর্যায়ে একটা মিটিং করা হয়, সেখানেও এটা নিষ্পত্তি হয় না। এবং পরবর্তীতে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা জানা যায় যে 2 তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয় এই রুমি আক্তারের ফ্যামিলিকে সাহায্য করার জন্য, এবং সে অনুযায়ী 3 তারিখ সকালবেলা ওই এলাকার চেয়ারম্যান সহকারে আরো কিছু ব্যক্তি, ওই বাচ্চু মেম্বার, রবিউল, এরা সবাই খুব ভোরবেলা এখানে আসে এবং রাতের বেলায় এই মামলার যে 2 নম্বর আসামি, আমাদের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে ভিক্টিমের যে এখানে ছেলে, যে তিনিও মারা গেছেন এই ঘটনায়, তাকেও 2 তারিখ রাতে ফোন করে বলা হয় কালকে তুই বাড়িতে আসিস, তোর বংশ নির্বংশ করে দেওয়া হবে, এরকম একটা থ্রেট দেওয়া হয়। পরবর্তীতে যখন 3 তারিখ সকালবেলা হয় সেখানে জমায়েত হয়, এখানে যখন রুবি আক্তারের বাড়ির সামনে সবাই যায়, যাওয়ার পর ওই ফ্যামিলি মেম্বারকে ডাকা হয়, সেখানে কথা কাটাকাটি এবং তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে এই রুবি আক্তার এবং তার মেয়ে এই চেয়ারম্যান এবং মেম্বারকে গায়ে হাত দেয় বা হাতাহাতির একটা ঘটনা ঘটে, এবং সেখান থেকেই মূলত এই ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি হয় এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের 3 জনকে, যেখানে রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি, তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয়। এবং সেখানে তার আরো 2 জন মেয়ে ছিল, তারা যদিও সেখানে আহত হয়ে তারা পালাতে সক্ষম হয়, একজন এখন হসপিটালে অ্যাডমিটেড আছে। তো এই ছিল মূলত ঘটনা। একই পরিবারের 3 জন নিহত হয়। যারা নিহত হয়েছে তাদের নামে অনেক অভিযোগ রয়েছে, ছিল আগে, এবং তাদের প্রতি এলাকাবাসীর একটা আক্রোশ ছিল, সেটাও বোঝা যায়। এবং যে রুবি আক্তার, তার নামে আমরা সোফার 11টা মামলা পেয়েছি এবং তার ছেলে, তার নামে 9টা মামলা রয়েছে। এই ছিল মূলত 3 তারিখের যে ঘটনাটা। সেখানে জড়িত আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে যে মামলা, তার মামলার 3 নম্বর আসামি, 5 নম্বর আসামি এবং 33 নম্বরের যে অভিযুক্ত, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে আরো 3 জন তাদের সহযোগীকে অ্যারেস্ট করা হয়েছে। সেই ছিল। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই সম্পর্কে বলতে পারেন। কোনো রাজনৈতিক পরিচয় তাদের মিলেছে কিনা, যারা হত্যাকাণ্ডে জড়িত বা কোনো রাজনৈতিক ঘটনাকে অভিযুক্ত, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে আরো 3 জন তাদের সহযোগীকে অ্যারেস্ট করা হয়েছে।